এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আরেকটা কথা যেটা না বললে নয়, গরম কিন্তু প্রায় চলেই এসছে। আর গরমের সময় কিন্তু চা খাওয়াটা আমাদের বন্ধে যায়নি, কারণ চাটা তো মাঝে মধ্যে খেতেই হয়। আর আজকের বানিয়েছি আদা চা। তো অনেকগুলোই বানিয়েছি, কারণ আমাদের বাড়িতে অনেক গেস্ট চলে এসেছে। গেস্ট বলতে আমার দুই ফ্রেন্ড এসেছে। এক ফ্রেন্ডের বাড়ি আমার বাড়ির পাশেই, আর এক ফ্রেন্ড আমার বাড়িতে ঘুরতে এসেছে। ফ্রেন্ড এসেছে, দাদা এসেছে, মানে ফ্রেন্ডের বর, আর ফ্রেন্ডের বেবি এসেছে, ছোট্ট একটা 1 বছরের পুচকি বেবি। তোমাদের গতকালের ভিডিওতে বলেছিলাম, কিন্তু দেখাতে পারিনি। আর বাড়িতে তো লোকজন আসলে ভিডিও করা সম্ভবই হয়ে ওঠে না। আজকের যদিও বা ভিডিও করছি, কালকের আমি আদৌ ভিডিও করতে পারবো কি না জানি না, কারণ সবসময় পরিস্থিতিটা অন্যরকম থাকে। তো অবশেষে স্নান করে আর আলু সেদ্ধ ভাত খেয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি ট্যুরে। দেখতেই পাচ্ছ সামনে দাদা যাচ্ছে আর আমার ফ্রেন্ড যাচ্ছে। তো ভিডিওটা কিন্তু আমি স্টার্ট করেছি, ওরা কেউ জানেই না। আর পিছনে আসছে আমার বর, আমার মেয়ে। তো আজকের কোথায় যাচ্ছি তোমাদের কিন্তু অবশ্যই শেয়ার করব। অনেক দিন বাদেই ঘুরতে বেরিয়েছি। তো যখন বিয়ে হয়নি, বিয়ের আগে কিন্তু কম ঘুরতাম, কারণ আমার বাবা খুব মানে একটু কড়া গার্ডের মধ্যেই রাখতো সবসময়। মানে সব ঘোরাটোরা পছন্দ করতো না, সারাক্ষণ চাইতো একটু পড়াশুনো। কিন্তু বিয়ের পর একটু বেশি ঘুরি বর বাচ্চা নিয়ে। তো যাই হোক, বর্তমানকে কোনো দিন না করে না ঘোরার জন্য। তো আমার মেয়েও কিন্তু আমার সাথে শুধু একটু ঘুরতেই ব্যস্ত। আর এখন ট্রেনে প্রায় শিয়ালদার কাছাকাছি চলে এসেছি। প্রায় আমাদের পিয়ালি থেকে শিয়ালদা আসতে প্রায় 1 ঘন্টায় লাগে। তো দেখতেই পাচ্ছ ট্রেন যাচ্ছে শোঁ শাঁ করেই, জোরে জোরে। অবশেষে এখন শিয়ালদা স্টেশনে ট্রেন ঢুকছে। তো এবার আমাদের নামার অপেক্ষায়, কারণ জ্যাম তো জানোই শিয়ালদা স্টেশনে প্রচুর রকমের হয়। তো আমরা আজকে কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের কিন্তু থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো। তো আজকে যাচ্ছি সায়েন্স সিটি। তো শিয়ালদা থেকে আবারও হচ্ছে মানে বাস ধরতে হবে, পুরো সায়েন্স সিটির বাস। তো আমি জীবনে কোনো দিন সায়েন্স সিটি যাইনি, তো আজকে যাচ্ছি। আর আজকে তো আমাদের অভিজ্ঞতাটা তোমাদের কাছেও শেয়ার করছি। তো স্টেশনে চলে এসেছি বন্ধুরা। তো সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না, মানে ভয়েস দেওয়া। কিন্তু আমি এই আজকে ফ্রেন্ডদের সামনে কোনো কথাও বলিনি, আমি একটু লজ্জা পাই। তো যাই হোক, চলো এবার আমরা ঝটপট করে যাচ্ছি বাসের দিকটাতে। তো এই জায়গাটা কে কে চেনো, অনেকেই হয়তো চেনো। এদিক থেকে ধর্মতলা বাস দেয় হয়তো, তারপরে ইকো পার্ক, চীনা পার্ক, এইসব মানে জানি না, জীবনে কোনো দিন যাইনি। তো চলো, আমার মেয়ে সামনে যাচ্ছে আমার ফ্রেন্ডের হাত ধরে, আর আমি পিছনে যাচ্ছি ভিডিওটা শ্যুট করতে করতে। তবে তোমরা কে কে গেছো অবশ্যই জানিও, কিন্তু আর জীবনে প্রথমবার যাচ্ছি। এখন ভাবছি কেন এলাম এখন, কারণ এখন তো গরম পড়ে গেছে, সহ্য হচ্ছে না এত রৌদ্র। আমার মেয়ে তো বারবারই বলছিল, মা খুব গরম লাগছে, কেন রোদ হচ্ছে। তো চলো এখন আমরা ঝটপট বাসে উঠে যাই, একেবারে তোমাদের সামনে গিয়েই কথা বলবো। তো অবশেষে চলে এলাম একদম প্লেস মুভমেন্টে, প্রায় কাছাকাছি। এখান থেকে 1 থেকে 1.5 মিনিট রয়েছে, তারপরেই আমরা চলে যাব। এই যে গেট, তা দেখতেই পাচ্ছ কোথা থেকে যাচ্ছি, একদম নিচে চলে যাচ্ছি। এটা হচ্ছে মাটির নিচ থেকে যেটা হচ্ছে রোড, যেটা সেটা হয়তো বুঝতেই পারছো। উপরে হাই রোড রয়েছে, আর প্রচুর জ্যাম, প্রচুর পরিমাণে গাড়ি। বাচ্চা কাচ্চা নিয়ে যে রাস্তাঘাটে বেরোনো কতটা রিস্ক, সেটা হয়তো আমি আগেও ফেস করেছি আর আজও ফেস করছি। তো যাই হোক, এই রোডটা কিন্তু অনেকটা নিরিবিলি আর অনেকটা নিরাপদজনক। তো অবশেষে চলে এলাম এই যে আমাদের শান্তির জায়গা, একদম আমার ভালোবাসার জায়গা সায়েন্স সিটি। তো কে কে ভালোবাসা অবশ্যই জানিও। ছোটোবেলাতে অনেকবার বইয়ে পড়েছিলাম, জানো তো, যে সায়েন্স সিটি রয়েছে, সায়েন্স সিটিতে তারামণ্ডপ রয়েছে। তো যাই হোক, আজকে সেই আশাটা অনেক পূর্ণ হলো। এখানকার সিনারিগুলো খুব সুন্দর সুন্দর, জানি না এখানে আরও কত কী রয়েছে। আর উপরে তো রোপও সবাই চড়ছে, দেখতেই পাচ্ছি। তো আর এটা হচ্ছে বিজ্ঞাননগরী, এখান থেকে হচ্ছে টিকিট কেটে তারপর ভিতরে যেতে হয়। আর এখানে দেখো একটা ফোয়ারা সিস্টেম রয়েছে, খুব সুন্দর। তবে আমরা তো বাইরে খুব কম চলাফেরা করি, গ্রামের লোকজন, তবে অনেকেই হাসবে। যাই হোক, তবুও তো অনেকের দেখার ইচ্ছা হয়, তো আমরাও সেই রকমই। তো চলো এখন ঝটপট করে চলে যাই ভিতরের দিকটাতে। আর এখানটা পুরো বাচ্চারা আসলেই তো খেলায় মুগ্ধ হয়ে যায়। আমার মেয়ে তো এইগুলোর দিকে হাঁ করেই দেখছিল, আর ও ভীষণ আনন্দ পাচ্ছিল, ও অনেক রকমের প্রশ্ন করছিল, জানো তো। তো চলো এখন আমরা টিকিট কেটে ভিতরের দিকে যাই, তোমাদের অবশ্যই শেয়ার করবো। আর এইখানে হয়তো সিনেমার অনেক শুটিং হয়, আর এইখানে ভালো ভালো রিলস বানানো যায়। কিন্তু প্রচুর টেনশানের মধ্যে ছিলাম, কারণ আমার একদম নেটওয়ার্ক ছিল না এখানে, শুধু ভিডিও আর ফটোসগুলো হচ্ছিল।
জানি না এরকম কেন হলো, অন্য অন্য জায়গায় গেছি, যেমন কল্যাণী গিয়েছি, চিড়িয়াখানা গিয়েছি, এরকম কোনো দিন হয়নি। কিন্তু এইখানে এসে প্রচুর নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছিলো। এত সুন্দর সুন্দর সিনারি ছিল পাশ থেকে, এই যে দেখতে পাচ্ছ গাছগুলো, কাটিং গাছ করা, এইগুলোর মধ্যে থেকে কত সুন্দরভাবে রিলস বানানো যায় বলো। তো এখানে দেখতেই পাচ্ছ সবার মূর্তি রয়েছেন। তো চিনতে কে কে পারছো আর কে কে ভুলে যাচ্ছে অবশ্যই জানিও। আমি কিন্তু কম বেশি ভুলেও যাচ্ছিলাম, কিন্তু নিচে নাম লেখা ছিল, আবার মনে পড়লাম না, ঠিকই জানি। আমরা বিভিন্ন দূর ঘুরি, আর সামনেই আমার ফ্রেন্ড যাচ্ছে, আর এইখানে একটা খুব সুন্দর সিনারি, সব জায়গায় জায়গায় একটা করে সিনারি ছিল। তো চলো শুধু হাঁটতে থাকি। আর আমি একটা বেশ বড় ব্যাগ নিয়েছি, আমার মেয়েও কিন্তু পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর আমিই চলে যাচ্ছে। পুরোটা আমাদের জার্নিটাই তোমাদের শেয়ার করলাম। সবসময় তো খাওয়া দাওয়ার ভিডিও করি, যাই হোক সারাদিনের রান্না বান্নার ভিডিও শ্যুট করি, কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ ধামাকাদার। তো চলো আমরা এখন চলে যাই চটজলদি। আর গিয়ে অনেক রকমের সিনারি দেখতে পেলাম চারপাশ থেকে, শুধু ফুল গাছ আর ফুল গাছ চারিদিকে, আর ফুল গাছ থেকেও শুরু করে এই গাছগুলো কিন্তু বেশ সুন্দর। একটা দোলনাও চড়ে নিল, অনেক রকমের সিস্টেম ছিল, তার মধ্যে আমি আর আমার বন্ধু দেখতেই পাচ্ছ উঠে গেছি জিমন্যাস্টিক করার, কিন্তু পারছিলাম না, কোনো দিন করিনি তো, তার জন্য প্রচুর মানে এত জোরে ভয় লাগছিল, পড়েও যাচ্ছিলাম। তো তারপর আমরা একটু আইসক্রিমটা মুখে দিলাম, দিয়ে এখানে একটু বাটারফ্লাই এর কাছে মানে ফটোশ্যুট করে নিলাম। তারপরে এখন চলে যাচ্ছি আরেকটা জায়গাতে। তো কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই শেয়ার করব। তো চলো, এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেখানে খরগোশ রয়েছে, দেখো দূর থেকেই দেখা যাচ্ছে, আর আমিও আসছি, ক্যামেরাতেও কিন্তু ইকো হচ্ছে। দেখো খরগোশগুলো কত সুন্দরভাবে শুয়ে রয়েছে, খুব কিউট কিউট। আমি তো ভাবছিলাম যে একটা খরগোশ নিয়ে চলেই যাই, কিন্তু চারিদিকে কাচের ঘর, কোনো রকম ওদের বেরোনোর সিস্টেম নেই। আর যে খাবার দিতে যাবে তাদের জন্য তো দরজা সেটিংস করা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, খুব কিন্তু মজা করেছি আজ। তারপর আমরা এখন চলে যাচ্ছি বাটারফ্লাইয়ের দিকে। দেখতে পাচ্ছ বাগানের মধ্যে মশারির মধ্যেই প্রজাপতিগুলো কত সুন্দরভাবে রয়েছে, আর বাটারফ্লাইগুলো এত সুন্দর লাগছিল। আর এখানে সব ফটোশ্যুট রিলস শ্যুট হচ্ছিলো আমার বরের ব্যাগে, দেখতে পাচ্ছ বরের হাতে আমার ব্যাগই ধরিয়ে দিয়েছি। তো আরেকটা চলে যাচ্ছি, আমার মেয়ে কিন্তু অনেকক্ষণ থেকে বলছিল এই হাঁটার মধ্যে যাব, ডাইনোসরের হাতে। তো চলো ওর মধ্যে প্রবেশ করা যাক। আর বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, সবাই দেখছি ফটোশ্যুট করছে ডাইনোসরের মুখের ধারে। ডাইনোসরের দাঁতটাও কিন্তু এরকম করেই ধরেছিল। তো এর মধ্যে কিন্তু বেশ ঘটঘটে অন্ধকার, কিন্তু ওর মধ্যে দেখো আবার দরজাও বন্ধ করা রয়েছে, জাস্ট এটা একটা শো। তো কেমন লাগলো দেখো। তো ডাইনোসরের মুখটা লালই রং করা, কারণ সিম্পল আমাদের মুখের মধ্যে যেরকম